তো একটু আগে বসে বসে আমি র্যান্ডাম ইউটিউবে আর কি স্ক্রল করছিলাম, তো সেই সময় আমার সামনে একটা বাংলা সিনেমার টিজার আসে। তো সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ, আর এই সিনেমায় লিড রোলে রয়েছে হচ্ছে সোহম চক্রবর্তী আর ইদিকা পাল। হ্যাঁ, সোহম চক্রবর্তী মানে আমাদের হরলিক্স দাদা। তো সোহম চক্রবর্তী লাস্ট কবে কি সিনেমা করেছে, সেই সিনেমার নাম কি আমার কোনো আইডিয়াই নেই। তার লাস্ট আমার যে সিনেমাটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে অমানুষ। আমার দারুণ লেগেছিলো, সেখানে তার পারফরমেন্স মানে মারাত্মক রকমের ছিল। বাট তারপর তাকে সেভাবে আর, যদিও তার মারাত্মক পোটেনশিয়াল ছিল, সে কিন্তু বেশ ভালো একজন অ্যাক্টার, বাট তাকে আর সেভাবে দেখা যায়নি। আর দেখা গেলেও সেই সিনেমাগুলো নিয়ে লোকের সেরকম এক্সাইটমেন্ট ছিল না, সে তার অডিয়েন্স মানে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। বাট এই সিনেমার টিজারের যে থাম্বনেলটা আর কি, কভারটা আছে, সেটা দেখে আমার বেশ ইন্টারেস্টিং লাগছিলো। তো আমি টিজারটা একবার দেখে ফেলি। আমার কোনো প্ল্যান ছিল না যে ভিডিও বানাবার, তো সেই কারণে আমি দেখে ফেলি। আর টিজারটা দেখার পর আমার বেশ ভালো লেগেছে। তো সেই জন্যই ভাবলাম চলো একটা ভিডিও বানানো যাক, একসাথে দেখাও যাক, আর ফোকটে 2-4টে জ্ঞানও দেওয়া যাক। তো আগে চলো টিজারটা দেখে নিই, তারপর আমার ওপিনিয়ন শেয়ার করব। চলো। কোন ভিড়ে লুকিয়ে আছো চারবাক? এরপর পালাকার। লুক অ্যান্ড ফিল কিন্তু একদম সেই মালায়ালাম সিনেমার মতো, কমলেশ্বর মুখার্জি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়। বাহ, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। দাদার সাথে মার্ডারের কি কোনো কানেকশন আছে মিস্টার চৌধুরী? আছে, এক অসমাপ্ত ছবির সাথে। ছবি চরিত্র চারবাক। ওঠো চারবাক। ইতিহাসের নতুন পাতা অপেক্ষা করছে তোমার। দেখতে ভালো লাগছে, পুরো ডিফারেন্ট লাগছে, দেখে তো পুরো সাইকো লাগছে। টিজারটা বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে, আর তার সাথে প্রমিসিংও। আর টিজারটা কোথাও গিয়ে আমাকে সেই মালায়ালাম সিনেমার ভাইব একটা দিচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে সোহমকে দেখতে বেশ ভালো লাগছে, সোহম চক্রবর্তীকে এখানে দেখতে সিরিয়াসলি ভালো লাগছে। তার মাঝে যা চেহারা হয়েছিল মোটা ফোটা হয়ে গিয়ে, তো সেখান থেকে তার যে একটা ট্রান্সফরমেশন হয়েছে সেটা কিন্তু এই টিজারে তাকে দেখে পরিষ্কার। মানে এই টিজারটা দেখে মোটামুটি এটা বোঝা যাচ্ছে এই সিনেমায় সোহমের অনেকগুলো রূপ হতে চলেছে, বহু রূপ। সে এক এক রকম রূপ নিয়ে আর কি এক একটা মার্ডার করছে। তো এর পেছনে তার কী মোটিভ আছে, কী কারণে সেই মার্ডারগুলো করছে সেটা বলা মুশকিল। বাট ইদিকা পালের যে ক্যারেক্টারটা, সেটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হচ্ছে আমার দেখে। হতে পারে সে একটা সাইকো যে সোহমকে আর কি মানে উস্কানি দিচ্ছে মার্ডারগুলো করার জন্য, বা এটাও হতে পারে যেটা দেখে বা তার যে ডায়লগসগুলো আছে সেগুলো শুনে মনে হলো যে সেটা একটা ইমাজিনারি ক্যারেক্টারও হতে পারে, যে সোহম সেটা একাই ইম্যাজিন করে। তার ইম্যাজিনেশানে আর কি এই মেয়েটার ক্যারেক্টারটা এসে আর কি সোহমকে উস্কানি দেয় মার্ডারগুলো করার জন্য, আর সে এক এক রকমের ছদ্মবেশ ধরে এক একটা মার্ডার সে করছে। তো আর একটা যে ইন্টারেস্টিং জিনিস লাগলো আমার, সেটা হচ্ছে পুলিশ অফিসারের ক্যারেক্টারে দুজনকে আমরা দেখলাম। একটা হচ্ছে কমলেশ্বর মুখার্জি, আর তার সাথে আর একজন আছে, তো তার নামটা আমি জানি না, সরি ফর দ্যাট। বাট তাকে ন্যাচারালি আমরা বাংলা সিনেমার ভিলেনের যে রোলগুলো আছে সেগুলোতেই আমরা দেখে এসেছি। বাট এখানে সে একটা পুলিশ অফিসারের রোল পেয়েছে, সেটা দেখে আমার ভালো লাগছে। সেও একজন একটা, তাকে মানে সব সময় ভিলেন বানিয়ে পচিয়ে দিয়েছে। তো তাকে এখানে ডিফারেন্ট ক্যারেক্টারে দেখে আমার সত্যি ভালো লাগছে। আর সোহমের যা মেকআপ, এক একটা লুকের যে এক এক রকম মেকআপ, সেটা কিন্তু সত্যি দারুণ হয়েছে, দারুণ দেখতে লাগছে। এবার শুধু সিনেমাটার স্টোরিটা যদি একটু জমজমাট থাকে তো সিনেমাটা কিন্তু জমে যাবে। আর যেটা আমি আগেও বলছিলাম, সোহম কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটা, তাকে আমাদের এই ইন্ডাস্ট্রি সেভাবে ইউজ করেনি, এবং ইউজ না করার থেকেও বড় কথা হচ্ছে সেও অন্য ট্র্যাকে সম্পূর্ণ চলে গেছে। মাঝখানে সে কী সিনেমা করেছে, সিনেমার কী নাম কারোর কোনো আইডিয়া নেই। তার যে একটা অডিয়েন্স ছিল সেটা সম্পূর্ণ সে হারিয়ে ফেলেছে। আর এছাড়া তো পলিটিক্স তো আছেই, সেই ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। তো পলিটিক্স তাকে খেয়ে নিয়েছে বলতে গেলে, শুধু সোহমকে না, আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে পলিটিক্স শেষ করে দিয়েছে। তো যাই হোক, এটাই দেখার যে এই সিনেমার মধ্যে দিয়ে সোহমের কামব্যাক হয় কি না। আর এবার যদি গল্পটা ঠিকঠাক হয় আর সোহম যদি একটা ঠিকঠাক পারফরমেন্স দিয়ে দেয়, তাহলে কিন্তু সিনেমাটা বস জমে যাবে।
তো এই ছিল আমার ওপিনিয়ন, আমার দেখে যা মনে হলো সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও অনেক টুকটাক অনেক রেফারেন্স রয়েছে, যেমন মাঝখানে চারবাক টারবাক ওসবে কিসের রেফারেন্স রয়েছে এগুলো আমার মগজে ঢুকলো না। তো এইগুলোর ব্যাপারে আমাদের যারা জ্ঞানীগুণী রিভিউয়াররা যারা রয়েছেন তারা বলতে পারবেন। আমার এক ঝলকে দেখে যা যা মনে হয়েছে আমি সেটুকুনি শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই টিজারটা, আর এই সিনেমার মধ্যে দিয়ে সৌমের কি আদৌ কামব্যাক হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।